আজকে 29শে জুন 2024। তো আজকের আমার জীবনের একটা স্মরণীয় দিন, কারণ আমি আজকে পাহাড়ের মাথার উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। চলুন তাহলে এনজয় করা যাক। তো বিশ্বাস হচ্ছে না, আমি একদম পুরো পাহাড়ের ওপরে আছি, বুঝতে পেরেছেন তো? মানে একটা মালভূমি অঞ্চল, হায়দ্রাবাদের একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে আমি গাড়ি চালাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, এটাই আমার কাছে স্মরণীয়। যাই হোক, হেভি লাগছে, হেভি হেভি হেভি, মানে কি বলবো যে আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না যে কেমন ভালো লাগছে। চলুন তাহলে পরিবেশটা দেখাই। তুমসে আওয়াজ মেরি। আমি গাড়ি আস্তেই চালাচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন সব গাড়ি রোডে চলছে, এই জন্যে। আর মাঝখানে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, যার ফলে ঈদের দিন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, মানে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষ আমার সঙ্গে, যার ফলে মানে বগলের তলায় একটি ব্যথা। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু পাহাড়ের মাথায়, মানে মালভূমি আর কি, যারে বলে মালভূমি অঞ্চল। মানে কতটা আনন্দ হচ্ছে বা কতটা এনজয় ফিল করছি, আনন্দ অনুভব করছি, সেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। কালকের আমি এই পাহাড়টা দেখে গেছিলাম, আজকে সেই পাহাড়ের টপে আছি। টপে কিনা বলতে পারবো না, রাস্তা একটা চলে গেছে, সেই রাস্তায় আছি। রাস্তাটা খুব সুন্দর, তবে জনশূন্য, জঙ্গল জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলে শুনেছি নাকি ভাল্লুক থাকে, আর চিতাবাঘ থাকে নাকি শুনেছি, হায়না টায়না থাকে। এই পাহাড়ের মাথায় সব প্রজেক্ট তৈরি হচ্ছে, প্রজেক্ট, বড় বড় বিল্ডিং বা অনেক কিছু তৈরি হচ্ছে। পাহাড় ভেঙে তৈরি করছে, কি সর্বনাশ। যাই হোক, আমি এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, মানে মোটরসাইকেলে দাঁড় করালাম, একটা দুটো আর তিনটে রাস্তা জয়েন্ট, ঠিক আছে। আর এখানে একটা স্তম্ভ আছে, একটা বাজ পাখি পৃথিবীকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। চলুন এই জায়গাটা দেখাই, তারপরে ফিরে যাব। এই একটা রাস্তা আছে, একটা গাড়ি আসছে, আর ওই রাস্তা দিয়ে আমি এসছি, আর এই একটা রাস্তা ঢুকে গেছে। যাই হোক, আমি বেশি বাড়াতে চাই না, কারণ আমাকে ফিরতে হবে। অচেনা জায়গা, আমি বেশি করতে চাই না, মানে পথ বাড়াতে চাই না। এখন বাজে এখন বাজে 10:51। জীবনে অনেক দূর মোটরসাইকেল চালিয়েছি, মানে আমার লাইফে আমি যতদিন মোটরসাইকেল চালাচ্ছি আর কি, অনেকটা দূর গিয়েছি। কিন্তু
অন্য রাজ্যে, অন্য স্টেটে এই পাহাড়ের মাথার উপরে, পাহাড়ের টপে, একটা মালভূমির টপে মোটরসাইকেল চালানোর বা একটা অভিজ্ঞতা একটা আলাদা। তবে সামনে পুলিশ দেখতে পেয়েছি, যদি ধরে বাই চান্স। ড্রাইভিং লাইসেন্সটা বোনের ওখানে রেখে এসেছি, ঘরে রেখে এসেছি, আমি ড্রাইভিং লাইসেন্সটা আনিনি, ভুল করেছি। যাই হোক, আমি মনে করেছিলাম বোধহয় পুলিশ টুলিশ নেই এখানে, আর যদি ধরে তাহলে তো বিষয়টা অন্যরকমই হয়ে দাঁড়াবে, সমস্যা হয়ে যাবে এগুলো। বালি তোলা হয়, প্রচুর বালি তোলা হচ্ছে। মানে এই জায়গাটায় যে ঘর গাঁথা হয় যে বালি দিয়ে, লাল বালি, সে লাল বালি এখানে মোটামুটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার ফলে প্রজেক্টটা বেশি চলছে। আসলে এলাকাটা শুনশান, বুঝলেন। একটা দেখতে পাচ্ছি ইট ভাটার মতো, ইট ভাটাই ইট ভাটা, কালিও নদী। এ পাহাড় কিন্তু দার্জিলিংয়ের মতো পাহাড় না। ওই দেখুন পাশে পাহাড়, আমি যে পাহাড়ে টপে আছি, এটা দার্জিলিংয়ের মতো পাহাড় না, এটা মালভূমি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ডান হাতে, আমার ডান পাশে কিন্তু পাহাড়। ওই যে পাহাড় আমার ডান পাশে। আমি কিন্তু আস্তে আস্তে টপে নেমে যাচ্ছি, মানে মালভূমির ওপর দিয়ে রাস্তাটা এমনভাবে চলে গেছে, দার্জিলিং হিমালয় পর্বতমালার মতো রাস্তা নয় যে এঁকে বেঁকে পাহাড় কেটে এরকম ধরনের নয়। আমি কিন্তু এখন একদম পুরো পাহাড় থেকে নিচে নামছি। এখানে ময়ূরের ডাক শোনা যাচ্ছে। মানে আপনি পাহাড়ের মাথায় উঠেও বুঝতে পারবেন না যেটা পাহাড়, মানে পাহাড়ের মাথায় উঠেছি এরকম ধরনের কিছু বোঝার লাইন নেই, কারণ পাহাড়ের মাথাটা সমতল মতো, এগুলো খবর আছে, দেখুন সমতল মতো। আর মালভূমির বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে পাহাড়ের মাথায় আপনাকে পাহাড় পাহাড় লাগবে না। আপনি টবে আছেন ঠিক আছে, কিন্তু পাহাড়ের মাথাটা পাহাড় পাহাড় লাগবে না।
এখান থেকে অনেকটা খাড়াই নিচে নেমে গেছে, ঠিক আছে। পাহাড় দেখেছেন, মানে ছোট ছোট টিলা। এই একটা আমার এই পিছনে, একটু গাড়িটা দাঁড় করালাম, এই পিছনে যে টিলাটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা টিলা। আবার দেখুন ওই সাইডে মোটামুটি ছোট ছোট টিলা। দার্জিলিং হিমালয় পর্বতমালার মধ্যে আপনি পাহাড় পাবেন না, ছোট ছোট পাহাড়। আবার ওই সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। আমি কিন্তু নিচে নামছি, দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি কিন্তু অলরেডি নিচে নামছি। হ্যাঁ, তবে পাহাড় সব ভেঙে ফেলা হচ্ছে। কেন ভেঙে ফেলা? এখানে কবরস্থান। দেখুন আমার ডান হাতে পাহাড়টা আরো কাছে, ঠিক আছে। আমি এমন একটা জায়গায় অবস্থান করছি, এখানে একটা ছোট টিলা দেখতে পাচ্ছেন, আর এখানে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখাই তাহলে। এখানে প্রচণ্ডভাবে প্রজেক্ট তৈরি হচ্ছে, এবং সব সরকারি প্রজেক্ট। হায়দ্রাবাদ অনেক উন্নত শহর। আর এই যে টিলা দেখতে পাচ্ছেন, সত্যি কথা বলতে কি মন চাইছে টিলার উপরে উঠি। আসলে একলা তো, ওখানে আবার একটা টিলার উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি, মানে পাহাড়ের উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার পিছনে পাহাড়। মানে কত যে অপূর্ব লাগছে সে আপনার কি বলবো। আবার এই সাইডে পাহাড়, মানে ছোট ছোট পাহাড়, মালভূমি টাইপের একটা কিছু। এবং এই যে বেড়াতে কি ভালো লাগছে সে কি বলবো। আমার সঙ্গে আরেকজন থাকলে বেটার হতো, কারণ আমি একা থাকতে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হলে ভালো হয়। আমি একটা রাস্তায় ঢুকে পড়েছি, রাস্তার দুই ধারে প্রজেক্ট তৈরি হচ্ছে, আর সামনে দেখুন পাহাড়। এই রাস্তাটা এখানকার গ্রাম বলতে মনে হয় এটাই বোঝায়, এটাই মনে হচ্ছে গ্রাম। কতটা ভালো লাগছে সে আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। আমি কিন্তু সামনে পাহাড়ের দিকে এগোচ্ছি, মানে আমার অভিমুখ হচ্ছে পাহাড়ের দিকে। আমার পাহাড় ভীষণ টানে, কেন দেখি জানি বলতে পারবো না। হয়তো একদিন মৃত্যু পাহাড়েও হতে পারে। পাহাড় আমার ভীষণ আকর্ষণ করে।
ছোট ছোট। এখানে কৃষিকাজও হচ্ছে, চাষবাসও হচ্ছে। আমি গ্রামের ছেলে, আর আমাদেরও চাষবাস হয়। আমরা ধান চাষও করি, পাট চাষও করি, আবার মাছ চাষও করি। মানে চাষই হচ্ছে আমাদের সব থেকে বড় আমাদের জীবিকা আর কি। মানে আমি একজন কৃষকেরই ছেলে হিসেবে। একটা হ্রদ দেখতে পাচ্ছি, হ্রদ, এখানে বলে তালাব, মানে ঝিল আর কি। আর এই পাশটা হচ্ছে ছোট টিলা, মন্দির আছে, বেশ সুন্দর। হায়দ্রাবাদে আমি আছি, অবস্থান করছি এখন। তো হায়দ্রাবাদে আমি কোনো রকম মুসলিম হিন্দুর বিভেদ দেখতে পেলাম না। এখানকার রাস্তাঘাট খুবই উন্নত। আমি যে রাস্তাটায় অবস্থান করছি, মানে এখানকার সব থেকে খারাপ রাস্তা, কিন্তু আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না গাড়ি চালাতে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাকে এরকম করতেন, উনি যথেষ্ট করছেন, যথেষ্ট মানুষের উন্নয়ন করছেন, কিন্তু আমার বাংলাকে যদি এইরকম উন্নত করতেন বা উন্নয়ন করতেন, আরও আরও খুশি হতাম। কারণ দার্জিলিং গিয়ে সত্যি কথা কিছু কিছু জায়গায় গিয়ে মনটা খারাপ হয়ে গেছে। কারণ যাক, ওসব কথা বলতে চাই না। আর এর আগে দার্জিলিং গিয়েছিলাম, আর রিসেন্ট দার্জিলিং গিয়েছি। তো যেখানে যাচ্ছি আগের থেকে অনেক অনুন্নত দেখছি। দেখুন, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি ছোট্ট একটা পাহাড়ের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছি। আমার ডান পাশে কিন্তু পাহাড়, একদম এই রাস্তাটা পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এখানে যদি একটা ওয়াটারফলস থাকতো মনে হয় আরো বেটার হতো। এখানে রাস্তা 3 ভাগে ভাগ হয়ে গেছে। এই একটা এদিক গিয়েছে, আর একটা এদিক গিয়েছে, আর আমি এসেছি এই রাস্তা দিয়ে। হ্যাঁ, পাশে ছোট ছোট টিলা, ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে পাথর ভাঙা হচ্ছে, শব্দ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা টিলা, আর কিছু পাথর। আমার মনে হচ্ছে আমাদের ওদিকে যে পাথর যায়, এইখান থেকে মনে হচ্ছে পাথর যায় সম্ভবত। দেখুন, এখানেই পাথর কাটার কাজ চলছে। চলুন একটু দেখে আসি নাকি।
যাই হোক, দেখুন আমি একটা ঝিলের পাশে দাঁড়িয়ে আছি, খুব বড় ঝিল, কয়েক হাজার বিঘে হবে এই ঝিলটা। আমি ওই মন্দিরের ওইখানটায় যাবো, এটা আমার উদ্দেশ্য। মন্দিরের ওখানটায় আমি যাব। আর এখানে সব বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে কিভাবে দেখুন, হেভি সিস্টেমের বিল্ডিং তৈরি হচ্ছে। বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এখানে। রাস্তাটা খারাপ রাস্তা। যাই হোক, হায়দ্রাবাদ থেকে আমি এই ভিডিওটা শেষ করছি। আমি এখানে শেষ করতে বাধ্য হচ্ছি কারণ আমার টাইম হয়ে গেছে, আমার বোনাই আবার অফিসে যাবে। ঠিক আছে, আমি ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এখন ওর অফিসে যাবে দুটোই, এখন 11টা 11:30 বাজে। যাই হোক, আমি আর ভিডিও বাড়াবো না আর ঘুরবো না এখন এই মুহূর্তে। কালকের আবার একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, বিকেলেও আমি আবার এক জায়গায় যাব পায়ে হেঁটে, ছোটোখাটো একটা ট্যুর করব, দেখি যেখানে সেখানে। তো হায়দ্রাবাদের ভিডিও কিন্তু আসছে, অনেকগুলো আসছে, দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমি ভিডিও ছাড়ার উৎসাহ পাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন, এটা আমি জানি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এখনকার মতো এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।